ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ ঈমান নিয়ে যদি তোমার কাছে যাই, ইসলাম নিয়ে যদি তোমার কাছে যাই, কি পাবো? আল্লাহ পাক বলে, প্রথম নমুনা শুনে রেখে দে, বিশ্ব যখন ছেড়ে দেবে আমার রহমত তখন তোকে কোলে তুলে নেবে। আল্লাহ পাক ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি যালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। সূরা লুকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। এই কোন শাইখের কথা মনে করে যে আমার আল্লাহ পাক পিতা পুত্রের কাছে আসবে না, পুত্র পিতার কাছে আসবে না। আমি আল্লাহ যখন বলেছি কারণ ভালোবাসায় পড়ে যেন নিজের আখিরাত ধ্বংস করে ফেলিস না। কি গো আজ আমি আপনাদের খোদার সঙ্গে নাফরমানি করছি সেই দুটোর জন্য। কিসের জন্য? হয় বিবির জন্য, নাহলে বাচ্চার জন্য। হ্যাঁ না বলে? এই বাংলার কবি লিখেছে, আমি নিয়ে যেতে বলেছেন আল্লাহ যেন আমাদেরকে ইসলাম নিয়ে যাবার তৌফিক দান করে, বলুন আমিন। একবার আল্লাহকে জিজ্ঞাসা করবো না, আল্লাহ আমি ঈমান আর ইসলাম নিয়ে যদি যাই তুমি আমাকে কি দেবে? একবার জিজ্ঞাসা করবো না? কি যে জিজ্ঞাসা করবো না? আল্লাহ আমি অনেক কষ্ট করে ঈমানটা মাঝে নিয়ে যাবো, আর আমি চেষ্টা করি মুসলমান হয়ে তোমার কাছে যাবো, তো বলো তুমি আমাকে কি দেবে? তো রব্বে জুল জালাল বলে, শুনে রেখে দে, যেদিন বিশ্ব তোকে ফিরিয়ে দেবে সেদিন আমার ফেরেশতারা আমার রহমত তোকে কোলে তুলে নেবে। শুনেছি ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম আযওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন দাহাবিন ওয়া আকাব تشتهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। শুধু এখানে শেষ নয়, আবার শোনাচ্ছে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আল্লাহ ঈমান নিয়ে যদি তোমার কাছে যাই, ইসলাম নিয়ে যদি তোমার কাছে যাই, কি পাবো? আল্লাহ পাক বলে, প্রথম নমুনা শুনে রেখে দে, বিশ্ব যখন ছেড়ে দেবে আমার রহমত তখন তোকে কোলে তুলে নেবে। আল্লাহ পাক ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি যালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল
গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। এই কোন শহীদের কথা মনে করে যে আমার আল্লাহ পাক পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতা পিতার কাজে আসবে না। আমি আল্লাহ যখন বলেছি কারণ ভালোবাসায় পড়ে যেন নিজের আখিরাত ধ্বংস করে ফেলিস না। কি গো আজ আমি আপনাদের খোদার সঙ্গে নাফরমানি করছি সেই দুটোর জন্য। কিসের জন্য? ওই বিবির জন্য নাহলে বাচ্চার জন্য। হ্যাঁ না বলে বাংলার কবি লিখেছে আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে হারালাম দুকুল। কি বকুল হারিয়েছি দুকুল। কোনটা বলেন কোনটা কথা বলেন একুল উকুল মানে কোথায় সে কোন দুটো? দুনিয়া আখেরা, তাই তো? হ্যাঁ যা বুঝেছ না সর্বনাশ করে দিয়েছে। নয় যে আব্বা আমি এখন ওখানে যাই নাই, এদুকুল উপরে আছে, ভেতরে নাই। আমি বলেছিলাম না ইসলাম দেখানো যায়, ঈমান দেখানো যায়, ইসলাম দেখানো যায়। এই দুইকুল উপরে কি জি সারা জীবন বিবির মুখের দিকে তাকিয়ে মায়ের সঙ্গে আলাদা হয়েছে। হ্যাঁ না বলে তাহলে আমি মাকে ছেড়েছি আর বিবি ধরেছি। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ভাই বোনের সঙ্গে অশান্তি করেছি। হ্যাঁ না তাহলে ভাই বোন ছেড়েছি আর ছেলে মেয়ে ধরেছি। হ্যাঁ না বলেন এক কুল গেল। আর যখন একটু বয়স বেশি হলো তখন বিবি আছে না, বিবি আমাকে ছেড়ে দিয়েছে। যদি বলে ছেড়ে দিয়েছে। বাচ্চারা আছে না, বাচ্চারা নিজের মতো দাঁড়িয়ে গেছে। এগুলো গেল যদি বলে দেখে চলো। আমি যা বুঝেছি যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের ভাবে বাপমার কথা। এই বাপমার কথা ভাবে কথা বলে যদি ভাবে বুড়ো বয়স সারা ভিক করে কি করে খাবে? কথা স্বামীর কথা ভাবে। তো যাদের কথা ভেবে তুমি কুকীর্তি করেছো তারা মনে রেখেছে না ভুলে গেছে? জোরে বলে আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা দেখি একে সুরে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার শেষ হবে কি আর যাওয়া আমার কাবলিওয়ালার দেশ। বন্ধুরে এখন তো মনে হচ্ছে আর মিথ্যা বলবো না, ভাইয়ের সঙ্গে ঝামেলা করবো না, বোনের সঙ্গে ঝগড়া রাখবো না, কিন্তু ফিরে যাবি কোথাওকে সে রাস্তাও বাকি রাখলি। জোরে বলে আর বাকি রেখেছ রাখলে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। কারণ ধোঁকায় পড়ে কারণ
কথায় পড়ে, কারোর প্রলোভনে পড়ে আমি রব যেন আমাকে ভুলে যাস না, তাহলে তোকে পস্তাতে হবে, তোর সাথে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। ওই কিয়ামতের যখন সময় হবে, মা বাচ্চা ফেলে পালাবে, বাপ সন্তান ফেলে পালাবে, বিবি স্বামী ফেলে পালাবে, বন্ধু বান্ধবী ফেলে পালাবে, যে যার দিকে তাকাবে সে মুখটা ঘুরিয়ে নেবে। ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন ফুঁক পড়ে যাবে, ইমাম মুক্তাদি চিনতে পাবে না, পীর মুরিদ চিনতে পাবে না, নেতারা শ্রোতা চিনতে পাবে না, নেতারা ভোটার চিনতে পাবে না। মানুষ হবে পাগলের মতো, মাতালের মতো, পা সব জায়গায় পড়বে না। রাস্তা চওড়া কতটা? 16 ফুট। এই 16 ফুট চওড়া রাস্তা একা যাচ্ছে, যে যাবে তাকে ধাক্কা মারবে। তার নাম কি? যদি বলে বানান করে বললুম, গুছিয়ে বলতে পারি নাই। বুঝে যান। কিয়ামতে ওই রকম মাতাল হবে, কিন্তু মদ্যপান তারা করবে না। কিয়ামতে ঝাঁজ এত কঠিন যে সেদিন আর মাথা ঠিক থাকবে না। এরকম হাসরের ময়দান হবে। আর আমরা খালি জলসা শুনে রেখে দিয়েছি। আমার একটা কথা শোনো বাবা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। ময়দানের ঘটনা শোনো বাবা, ওলিদের কোনো ভয় থাকবে? জোরে বল না। 100 সত্য কথা। কিন্তু মুরিদদের কি হবে? হ্যাঁ, পাবলিকের কি হবে? বলে হুজুর ঘটনা জানা নাই। কোরআনে এক জায়গায় আছে আউলিয়াদের কোনো ভয় নেই, আর কোরআনে 25 জায়গাতে আছে যে আমার বান্দা তোর কোনো ভয় নেই, চিন্তার কারণ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কত জায়গায় আছে? 25 জায়গা। ও কানা 25 জায়গা দেখা মানে খালি ওইটি দেখা। এটা শুধু ভণ্ড ইচ্ছা না, শুধু লোকের মাস দেওয়ার দান। এই জন্য মেরে মুহতরম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি আল্লাহকে জিজ্ঞাসা করবো না, আল্লাহ আমি যদি মুমিন হই আর মুসলমান হয়ে কবরে যাই কি পাবো? কি জানবো না? জানবেন ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছি, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়া লা আনতুম তাহজানুন। আমার বান্দা শুনে রাখ, কাকে ডাকছে? এ কাকে ডাকছে? বান্দাকে। ওলি আছে, মৌলবি আছে, পীর ফকির আছে, মুজাদ্দিদ আছে, চার তরিকা আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আছে। কি আছে বলো? বান্দা। কি শব্দ বলো? বান্দা। এই বান্দার শুধু একটাই হলো ধান্দা। যদি বলতে পারেন বন্ধু আজকে জলসা ফ্রি, বলেন ধান্দা কি? বান্দার একটাই ধান্দা। কি সেটা? ওই একটা ধান্দা আছে যার, বান্দা নাম তার। বলেন ধান্দাটা কি? যদি না জানেন তো করবেন কি? সারা জীবন গল্পই শুনেছেন বাবজি, জলসা তো শোনেন নাই। আর জলসা শুনলে বুঝে আসতো, গল্প বুঝে আসার কোনো কায়দা নাই। আজকে শুনে আল্লাহ ইবাদি, আমার বান্দা সন্ত চিন্তার কারণ নেই। একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, রব্বানা বান্দা কারা একবার বলে দাও তো। কবজ ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে নজর করে দেখে না। আমার এই বাবাজি, আমি নাম জানি বসে আছে পাশে। কটা ছেলে বললাম? তিনটে। কটা বলো?
জোরে বলো, জোরে বলো। তিনটে বড় ছেলে বাপের কিছু কথা শোনে না, বাপের কথা পরোয়া করে না, বাপ কিছু বললে বুড়ো আঙুলি দেখায়। দেখো তোমার কথা, তোমার কথা। বাপ ডাকে কচি, বুড়ো বলছে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথা চুপ কর। বাপের কোনো কথা আমল করে না, পাত্তা দেয় না, কিন্তু মাঝে মাঝে 500 টাকা ঝেড়ে নেয়, জামাও নেয়, ঘর ভাগা দিয়েছে, সব বাপের নেয়, কিন্তু বাপের পাত্তা দেয় না। মেজুটা তার থেকে একটু ভালো, এতটা বদমাশ না, ওটাই স্কুলে ভর্তি করেছে। কোথায়? স্কুলে ক্লাস 9 থেকে 10-এ উঠবে, এখনো অঙ্ক শিখতে পারে না। মাস্টার রেগে বলছে, আরে তুই মুখের ছেলে, তুই জ্ঞানগম্য নাই। বললে কেন? এখনো যোগ বিয়োগ জানিস না? 7 আর 9 কত? 21। বলছে মাস্টার সাবধানে বলবেন, আমি যা বলেছি হতেও পারে। হতেও পারে। মাস্টার বলছে আবার মুখে মুখে তর্ক। যখন দ্বিতীয় ধমক মেরেছে, তখন বোর্ডের তলায় ডাস্টার ছিল, তুলে কপালে ঝেড়েছে। আচ্ছা বলেন, ডাস্টারের কাঠটা খুব নরম নাকি সলিড, আর কপালটা সলিড। এই সলিডে যখন টকরাও হলো, উপরের প্লাস্টিক ছিঁড়ে হাড় বেরিয়ে পড়েছে। কি বুঝলেন? মাস্টার বাবাকেও বলে বসে পড়েছে। ছেলেরা ক্লাস থেকে পালিয়ে গিয়ে অফিসে বলেছে, স্যার অঙ্কের স্যারের কপাল লাল হয়ে গেছে। হেডমাস্টার এসে দেখা সর্বনাশ, কি হলো স্যার? বলে আর বলবেন না, শয়তানের পাল্লায় পড়ে স্যারকে তাড়াতাড়ি অফিসে নিয়ে গিয়ে ডিটল দিয়ে ধুকে তাকে 3-4টে সেলাই করতে হবে, যা পেতে টিচমার সেলাই করে ব্যান্ডেজ করে শুইয়ে দিয়েছে। এরপরে হেডমাস্টার ছেলেটা হাত ধরে নিয়ে অফিসে দরজা বন্ধ করে বঞ্চি দিয়ে বেশ জুট করে মালটা সাইজ করে বলছে, বেশি মেরে দরকার নেই, জাল মালটাকে ফিরিয়ে দাও। কথা বলছেন না? ভালো করে শুনবেন। ছেলে কটা? 3টে। এটা ক নম্বর? 2 নম্বর। ঠিক দুপুর বেলা বেচারা জোহরের নামাজ পড়ে খেতে বসেছে, আর হেডমাস্টার এসে দরজার কাছে দাঁড়িয়ে রাখছে। চাচাজি বুঝতে পেরেছে, হেডমাস্টার বলছে, কি খবর বাবাজি, একটু বাইরে আসে। বলে স্যার ভিতরে এসে চা খেয়ে যান। হেডমাস্টার বলছে, আমার চাকরি দিয়ে টানাটানি, আপনার মালটা নিয়ে যান। কত বলছে? কি হয়েছে? ভিতরে আসুন। ছেলের হাত ধরে নিয়ে গেছে, দিয়ে বলছে, শোনো, আপনার ছেলে আর আমাদের ছেলে পড়াশোনা হবে না। বলে কেন? বলে মেরে অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়ে দিয়েছে, তাই আপনার ছেলেকে ডিসচার্জ করেছি, করতে হবে না, নিয়ে নেন, চলে যাচ্ছি। স্যার যখন চলে গেছে, তখন উনি ভাতের থালা রেখে এসে ছেলের কপালে চুমো খেয়ে বলবে, কাজেরটা করেছিস বাবা। গোটা সরিষাটা আমার একটা নাম আছে, এইবার নামটা তুই বলবে। জোরে বলে। আমার মতো বাপ হলে কি বলবে? এই দরজা লাগাতো, দরজা লাগা। বউ বলছে, দরজা লাগিয়ে কি হবে? কথা বলে লাগাবি, তাদের লাগা। দরজা লাগিয়েছে, লাঠি হেলো বাটিলে এত। কি বলেন জি? মা বলছে, ছোট ছেলে মারবে না। বলছে, দেখ তুই যদি আটকাস তোরও হবে, একদম সামনে যাবি না। একদম মাস্টার যা মারান মেরেছে। তারপরে বাপ 4-5 বাড়ি যখন দিয়েছে পাঁচায়, বাবা গো বলে উঠেছে। ওর মা তখন ছুটে আমার ছেলে মরে যাবে। তখন সে রাগ মাথায় উঠে গেছে, তো ওই লাঠি বুঝলে লাঠিছে, মনে হচ্ছে 5 বালিশের উপরে পড়ছিল, খালি আওয়াজ হচ্ছে। কি বুঝলে? মা বেটাই মাল হয়ে গেছে, কাঁদছে। বাপ বলছে, দুটো শেষ করবো, এই কাজ করছিস, কাঁদবি না। তোর মা বলছে, কাঁদি না, আমার মাঝে খেয়েছিস। মা বেটায় বুঝিয়ে দিয়ে আছে, মগদেবের সময় বসে চা খাচ্ছে, চিন্তা করছে, ছেলেটাকে মেরেছি, বউটাকে মারা ঠিক হয় নাই, কিন্তু রাগ সামালতে পারি নাই, কি করবো, দিয়ে দিয়েছে, এখন যা হবে। এই একটু মনে চিন্তা ভাবনা করছে। ঠিক ওই রকম সময় 4-5 ছেলে বলছে, ও দাদা কি বাড়ি এসো। কেন? বলে বাড়ি এসো তো, দেখে সেই বউটাকে নিয়েছে। কি খবর? বলছে, সে জল চচ্চখানে সে সামনে দোকান ছিল, 3-4টে মেয়ের সঙ্গে যা হুলুল করে যা করেছে, সে পরের মেয়ের বলে শাড়ি কাপড় ছেড়ে ফেলেছে। পাড়ার লোকে উদ্যম মাধ্যম যা মারার মেরেছে,
আর আজকের বলে যাচ্ছি পরের দিন করলে কিন্তু একদম ঝলাই করে দিয়ে যাবো, ছেলে আসবে না, ছেলে তুলে নেন, তুলে নেন। তোর বাপ তখন বলছে হ্যাঁ বাবা, তোকে জবাই করে আনিয়ে নাই, হ্যাঁ হ্যাঁ, সারা ছেলেকে বাঁচিয়ে এনেছিস, খুন করে আনতো, করে আনতো। তারপরে বুঝলেন মাল্লা কি বলেন জি, দুপুরে তো এমনি মেজাজ গরম হয়েই আছে। তারপরে এরকম ফের অবস্থা করা হলো। এই ছেলে কটা হলো, দুটো। আর আছে কটা, একটা। ছোট ছেলেটা বাপ যা বলে তাই, বাপের ইচ্ছার বাইরে যায় না, বাপের কোনোদিন কথা অবাধ্য হয় না, বাপের খুব আনুগত ছেলে। তো চিন্তা করছে এই মালটা যার মোটামুটি ভালো, একে সরিষাহাটের দোকান করে দিই, একটা ফার্স্ট ক্লাস দোকান করে দিয়েছে, দারুণ চলছে। হঠাৎ চিটিং বাজের পাল্লায় পড়ে লাখখানেক টাকা হাওয়া। যখন 1 লাখ টাকা বসে গেছে, তখন ও ছেলেটা লাফিয়ে গেছে না বসে গেছে, মুখ হাত শুকিয়ে গেছে, বাড়িতে চোরের মতো আসছে আর চোরের মতো যাচ্ছে। কেউ যদি বলেন কথা বলি না, কেন বলছে 1 লাখ টাকা বসে গেছে। আব্বা যদি জিজ্ঞাসা করে কি বলে আব্বাকে জবাব দেবো, আব্বাকে সামনে মুখ কি করে দেখাবে, লজ্জাতে চোরের মতো যাচ্ছে। খেতে বসেছে, ওর মা ভাত দিয়েছে, খালি নাড়াচাড়া করছে, খায় না, মুখ শুকিয়ে গেছে। মা জিজ্ঞাসা করছে হ্যাঁ বাবা কি হয়েছে, আমাকে বল। আমাকে বল না কি খেতে গিয়ে খাচ্ছিস না, বল না। কথা বলার আগে ছেলে কেঁদে ফেলেছে, কথা বলার আগেই ছেলে কেঁদে ফেলেছে। তো মা কপালে হাত বুলিয়ে বলছে আমাকে বল। বলছে মা ব্যবসা করছিলাম, ভালো চলছিল, ভালো। একজন বললে এরকম বলে বেশি লাভ হয় বলে একজনকে মাল দিলাম, বন্ধুত্বের খাতিরে সে হারাম করে মাল নিয়ে চলে গেছে। ফোন করলে ফোনও চলে না, আবার দুদিন পর দেখি ফোন আর সুইচ অন হয় না, সে সিম খুলে ফেলে দিয়েছে, আমার টাকাটা সব দিয়েছে। এখন বাপের সামনে কি করে মুখ দেখাবো বল না। মা তোমার কাঁদি না, তোর বাপকে বলতে হবে না, চেপে যা, আমি কিছু দেবো, চেষ্টা কর, তাড়াতাড়ি ব্যবস্থা কর, তোর বাপ যেন বুঝতে না পারে। তোমার লোক শুনলে কি বলবে তার ঠিক নেই। ছেলে ভালো করে খায় না, রাতে শুয়ে কি ঘুমায় না, খালি বিড়ি খায় আর ছটফট করে। কথা বোঝেন নাই? তো রাতে ঘুমায় না, ভালো করে খায় না, আসে চোরের মতো যায়, চোরের মতো। বাপ চিন্তা করতে 100 জন ছেলে দেখবেন কেন, একদিন দুপুর বেলা ভাত খেতে বসেছে, বাপ এসে পাশে বসে পায়ে হাত দিন, খাবা তুই কোথায় গেলি, কদিন তোকে দেখা পাই নাই, আর মুখ হাত শুকিয়ে গেছে, কি হয়েছে কি? যেমনি বলেছে কি হয়েছে, তোর মুখ হাত শুকিয়ে গেছে, কিচ্ছু বলে না, ভাত খাচ্ছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। ওর মা তখন ছুটে বলছে আমার ছেলেকে মারবে না। মারবে না মানে কি হয়েছে কি রে, মারবো কেন? বলছে শোনো এই কীর্তি করে ফেলেছে, এখন ছেলে এখন খায় না, না খেয়ে বলছে মরে যাবে। এই কথা যদি মা বলে দেয় আমার ছেলের এই কারণে খায় নাই, ছেলেকে মারবে না, সান্ত্বনা দেবে কি সান্ত্বনা দেবে, আর কি বলবে কাঁদিস না, শয়তানের পাল্লায় ভুল করেছিস, দুঃখ করিস না। টাকা গেছে তো কি হয়েছে, এখন তোর বাপ বেঁচে আছে, সুবহানাল্লাহ জোরে বলে। এখন তোর বাপ বেঁচে আছে, তোকে আবার করে দেব, তুই চিন্তা করিস না, মনে থাকবে ইনশাআল্লাহ। বলবে না। আচ্ছা এই ছেলেটি কার? ওনার। আগে দুটো কার? ওনার। কিন্তু ব্যবহার দেখে কি মনে হচ্ছে, এই ছোটটা ওনার, আর বাকি দুটো মনে হচ্ছে ডায়মন্ড হারবার নদীর খালা থেকে ওর বউ কুড়িয়ে এনেছে নাকি। কথা আর দুটো ছেলেকে বাইরের লোকে মারলো, সেটা বাপও মারলো। হ্যাঁ না জোরে বলে। আর এটার বেলা বাইরে তো যা হয়েছে বাপ মারে নাই, কারণ সান্ত্বনা দিয়ে বলেছে যে আমি তোকে আবার দোকান করে দেবো, তোর বাপ এখনো মরে নাই। রব্বে দুল জালাল বলে বান্দা শোন, যে আমার ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় বলে, আমার কথার বিরুদ্ধচারণ করে না। আর অপরাধ হয়ে গেলে আমার ঘরের কাছে চুলের মতো আসে, আর কথা বলার আগে কেঁদে ফেলে। আমি আল্লাহ বলেছি তোর বাপ তোকে বলেছে আমি মরি না, আর আমি আল্লাহ কোনদিন মরবই না। তোর বাপ তোকে দোকান করে দিতে পারলে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দেবো, আর অতটা নেকি লিখে দিতে জান্নাতে করে দেবো। এটা হলো বান্দা, এটা হলো কি? আর আগের দুটো খচ্চর। হে বাপের এটা হলো বেটা, আর ওই দুটো হলো হারামির হার।
তাই বাইরের লোকে মেরেছে, বাপও মেরেছে। হ্যাঁ না বলে বাপ মারে নাই, বরং সান্ত্বনা দিয়েছে। তো রব্বে জুল জালাল বলে আমার বান্দা হলো তারা, আমার ইচ্ছাতে চলে যারা, আর আমার ইচ্ছাতে বলে যারা। এবার বলেন আমরা কারা?